আজীবন সংগ্রামী যেন কুলিদের নিয়তি। ট্রেন, যাত্রী, কোলাহল সবই আছে, কিন্তু কুলিদের সেই ব্যস্ততা নেই। উপার্জন কমায় চট্টগ্রাম রেল স্টেশনে কুলির সংখ্যা কমছে দিন দিন। পেশা ছাড়ছেন অনেকে। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে কুলিদের জীবন নিয়ে আল-আমিন শিকদারের প্রতিবেদন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। কুলি নম্বর ২৪, নাম আলমগীর। গত ১০ বছর চট্টগ্রাম রেল স্টেশন ঘিরেই তার জীবন জীবিকা। যাত্রীদের ব্যাগ ও মালামাল টেনে যা পান তা দিয়ে চলে না সংসার, লেগে আছে অভাব। এখন ৬০০ টাকা কামাইতে পারি না, এখন ৩০০-৪০০ টাকা কোনো মতো কষ্ট মষ্ট করে চলি। এখন আগের মতো ইনকাম হয় না। রেল স্টেশনে যাত্রী দেখলেই ছুটে যান কুলিরা, কিন্তু ফিরিয়ে দেন যাত্রীরা। উপার্জন কমায়, বাকি সময় কেউ পানি বিক্রি করেন, কেউ অন্য কাজ। পেশা ছেড়েছেন অনেকে। এমন টাকা পয়সা পাওয়া তো না, তার জন্য পানি ডাই ব্যস্ত আপনার তো চালান তো লাগবো। আমার অভাব লাগতেছে, ডেলি ১০০০ টাকা পাচ্ছি, ৩০০ টাকা, ৪০০ টাকা, ৫০০ টাকা, তো এখানে রেল তো লাগবে। দিনে ১৬টি আন্তনগর ট্রেন ছেড়ে যায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে, আসে লোকাল মিলিয়ে ২০টি। অন্তত ৮ থেকে ১০ হাজার যাত্রীর আসা যাওয়া। তারপরও অলস সময় কাটে কুলিদের। লাগবে না। কুলিদের সর্দার হানিফ মিয়া, কুলি নম্বর ২। দীর্ঘ ৩৫ বছর এ পেশায়। বললেন, আগের সেই দিন নেই। অর্থাভাবে ছেলের লেখাপড়া বন্ধ করে চাকরিতে দিয়েছেন। ২ মেয়েরে বোর্ডিংয়ে পড়াইতেছি, আমার ছেলে হেল্প করানোর মানে আমি বাঁচি গেছি, মোটামুটি চলতাছি। কুলিদের নিয়ে সিনেমা, নাটক, গান কম হয়নি, কিন্তু বাস্তবে তাদের জীবন যেন আরও মলিন। সারাদিনের সামান্য আয়ে কারো মাথায় বাজার করার চিন্তা, আর কারো কিস্তির পরিশোধের। এগুলো দিয়ে সংসার চালামু, না পরিবারের খরচ দেবো, না কিস্তি দেবো। ২০০-৩০০-৪০০ টাকার ইনকাম, নিজে চলতে কষ্ট হয় আর ফ্যামিলি চলতে কষ্ট হয়। যেদিন থেকে এই লাগেজে চাকা ঘুরতে শুরু করেছে, ঠিক সেদিন থেকেই ভাগ্যের চাকা অনেকটা বন্ধ হয়ে গেছে কুলিদের। আর কি সুদিন ফিরবে না তাদের জীবনে? তবে কি বিলুপ্তির পথে এই পেশা? আল-আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।